ভাইয়ের আগমন স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আমিনুল ভাইয়ের আগমন ঘাটাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নাসির ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা নাসির ভাইয়ের পক্ষ থেকে আমিনুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগতম আগমন আমিনুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নাসির ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ঘাটাইলবাসীর পক্ষ থেকে ঘাটাইলবাসীর শুভেচ্ছা ঘাটাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ধন্যবাদ আপনারা হ্যালো হ্যালো দাঁড়িয়ে আছেন আপনার দলের এক ঠিক দিয়েছেন আমাদের খেলা দিয়ে সুস্থ পতাকা পতাকাগুলো বাইরে অবস্থান করে আপনারা পতাকার বাইরে অবস্থান করেন ইনশাল্লাহ আপনারা ভালো খেলা আমি ইনশাল্লাহ আশা করি মধুপুর একাদশ অবশ্যই অবশ্যই আমরা পরিচালনা কমিটিকে সহযোগিতা করব আমরা কভার করতে বিভিন্ন স্থান থেকে নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া এসেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুদূর মির্জাপুর টাঙ্গাইল থেকে ফিজিক্যাল ফিটনেস ক্লাব এসেছে তারা লাইভ সম্প্রচার করবে সেই সাথে হার্ট মুভিং পেজ একই সাথে নিয়াজ মাহমুদ ফল্লভ এই ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে আর নাম জানা না জানা অনেক ফেসবুক পেজ যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন আপনারা বসে পড়েন ভরে গেছে তো এখনই আসলে যারা মঞ্চে রয়েছে কেউ দাঁড়িয়ে থাকবেন না মঞ্চ থেকে আপনারা জানেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুটবল দলের সাবেক রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাথে বলন করতেছেন আপনারা খেলা শুরু করে দেন ইনশাআল্লাহ আপনারা যারা দর্শক রয়েছেন আপনারা শুরু ওইখান থেকে প্রাইমারি স্কুলের যে ছাদে আছে একবার উপরে দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে মধ্যবর্তী কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল মেগা ফাইনাল ম্যাচ অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব গুটি গুটি ফাইন পরিকল্পিতভাবে আক্রমণ শান্ত করার প্রচেষ্টা বাড়িয়েছেন প্রথম সময় মধ্যে কিন্তু প্রার্থী নম্বর 105 রাখতে পারলেন না সেখানে সুজন ক্লিয়ার করলেন সাধারণ ভাবে বছরে গেল মাটির পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে থ্রি মধুপুর আদিবাসী ক্লাবের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন মতমা থেকে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব পরিকল্পিত আক্রমণ শান্ত করার প্রচেষ্টা সেখানে অবশ্য পাঁচ বছরে গ্লোবাল সাইড লাইনের বাইরে থ্রি মধুপুর আদিবাসী ক্লাব তারা দুইজন ফরেন ফুটবলারের আগমন ঘটিয়েছে আজকের এই মেগা ফাইনাল খেলায় অবশ্য ফরেন ফুটবলার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আমরা অবশ্যই জানি দেখা যাক আজকে এই অমরমা এবং রশ্মি তারা কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে কিনা মধুপুর আদিবাসী ক্লাবে হয়ে ধোমান কবি মতমাঠের প্রাণ ভোমারা জিত দুর্দান্ত ফুটবল খেলে থাকেন প্রবল ইয়ংস্টার ইয়ং ট্যালেন্ট আবার লং শটের মাধ্যমে বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে থ্রি সুজন বাড়িয়েছেন ধোমান কবিকে উদ্দেশ্য করে জার্সি নাম্বার 8 সমৃদ্ধ অত্যন্ত পরিচিত একটি লোক এই টাঙ্গাইল ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে তিনি খেলে থাকেন আক্রমণ ছিল ব্রিলিয়ান্ট absolutely brilliant advocate কাদের স্পোর্টিং ক্লাব শক্তিশালী মধুপুর আদিবাসী ক্লাবের শক্তিশালী রক্ষণ বাক্যে ভেদ করে তাদের পরিকল্পিত আক্রমণটি শান্ত করেছিল দেখা যাক গণার সম্পত্তি আমরা এই গণাটিকে অনেক সময় ঘুরের জন্য একটা সুযোগ একটা হাফসান্স করে মনে করে থাকি এই হাফসান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব এখনো কিন্তু খেলার ফলাফল 1 পর্যায়ে তোমরা দল করে 0
আদিবাসী বলে বলে দর্শন প্রত্যেককে ভারী হয়েছে সরাসরি কিন্তু মঞ্চের উপর দিয়ে চলে গেল গোল লাইনের পায়ে। যাই হোক বল কিন্তু সংগ্রহ রাখতে হবে। সমৃদ্ধ বাড়িয়েছেন লম্বা করে সতীত মিস্টার ওমর অবশ্য তাকে পেছন থেকে অবৈধভাবে ট্যাকল করে বাধা প্রদান করা হয়েছে। আজকে ম্যাচ পরিচালক অত্যন্ত ভালো একজন ব্যক্তি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত, বিভিন্ন টুর্নামেন্টে তিনি বাজি বাজিয়ে থাকেন। তিনি কড়া মার্কিং এ রেখেছিলেন, তার চোখে বাজি দেওয়া কিন্তু এত সহজ কাজ নয়। এই মুহূর্তে একটি ফ্রিকিক অর্জন করেছেন মধুপুর আদিবাসী ক্লাব। সমৃদ্ধ দলীয় অধিনায়ক তিনি, মধুপুরের প্রত্যন্ত অঞ্চল ভেচুয়া গ্রামের কৃতি সন্তান, সমদল দুর্গায় তারা খেয়েছে আজকে। সঞ্চার এবং সমৃদ্ধ, সঞ্চার বাংলাদেশ আমি টিমে খেলে থাকি। সমৃদ্ধ একদম বাস পাখির মতো চুম্বকের মতো আকর্ষণ করে কিন্তু তিনি ধরে ফেললেন। আবার অত্যন্ত ভাবে একজন দুজন তিনজনকে কাটিয়ে শেষ পর্যন্ত প্রিয় বল রাখতে পারলেন না, বল চলে গেল পার্শ্ব লাইন অতিক্রম করে সীমানার বাইরে। তুই মধুপুর আদিবাসী ক্লাবের অঙ্কন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার সূচনা লগ্ন থেকেই আমরা কিন্তু লক্ষ্য করছি টানটার উত্তেজনা, কেউ কাউকে বিন্দু পরিমাণ চাপ দিতে নারাজ মধুপুর আদিবাসী টিম। দুর্দান্ত ভাবে অভিজ্ঞতার একটা স্বাক্ষর রাখলেন তিনি ভুবন কবি। আমার জাতি নাম্বার টিম অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব বাড়িয়েছেন জাতি নাম্বার 104 মতবাদ থেকে 24 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সতীত ফুটবলারকে বাড়িয়েছেন। পরিকল্পিত আক্রমণ শান্ত করার প্রচেষ্টা সেন্টার তিনি করেছেন। অত্যন্ত ফুটবল মানের গোলরক্ষক রাব্বি ছিলেন প্রস্তুত, অত্যন্ত দৃঢ়তার সাথে কৃতজ্ঞ চিত্রে তিনি তালবন্দি করলেন। এটাতে অবশ্য কোনো বিপদ হয়নি মধুপুর আদিবাসী ক্লাবে। মধুপুর আদিবাসী ক্লাব দলীয় অধিনায়ক সমৃদ্ধ বাড়িয়েছেন ভুবন কবিকে উদ্দেশ্য করে। ভুবন কবি সেখান থেকে আরাফাত বাড়িয়েছেন সুজন অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করলেন। আদিবাসী মধুপুর ভারী হয়েছে মূর্তি ডান দিকে বাড়ি ক্লাব এখন মিলিয়ে নিয়ে তোকে বলে কিন্তু কাজ করছে কিছু কাটবে ছিল কিন্তু আদিবাসী আপনি পরিচিত আদিবাসী কথা শেষ আপনি বাড়িয়েছে দিত কিন্তু চলে গেছে ওর মধ্যে দিয়ে মাঠের বাইরে কাদের ক্লাবের ফলাফল এই মধ্যে খেলার ফলাফল মধুপুর আদিবাসী শূন্য কাদের ক্লাব শূন্য। সুপ্রিয় দর্শক আমরা উপভোগ করছে শোয়েকিয়া টুর্নামেন্টের অকাঙ্ক্ষিত ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলার প্রধানমন্ত্রী হিসেবে অংশ করছেন ঢাকা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক সবচেয়ে একমাত্র বাংলাদেশকে শিরোপা দিয়েছেন সেই বহুকাঙ্ক্ষিত 7টি দেশ নিয়ে যে 7টি দেশ, সেই আমাদের অতি পরিচিত হামিদুল ভাই দেশ সেরা গোল করছিল ম্যাক্সিমাম সময় মহাবাড়ির ফুলে ক্লাবের নেতৃত্ব দিয়েছে আমাদের এই হামিদুল ভাই সমৃদ্ধ নম্বরটা পরিণত। এখন কাদের ফুলে ক্লাব ডেভেলপ হয় সামনে বাড়িয়েছে কিন্তু ফুলপা পড়ে গিয়েছে আইগতি করতেন একমাত্র ফরেন খেলোয়াড় আজকের এই ফাইনাল খেলায় এখনো কিন্তু পড়ে রয়েছে কিন্তু তার আগে রেফারি বাসি অমর কিন্তু এখনো পড়ে রয়েছে আইগতি করতেন একমাত্র ফরেন খেলোয়াড় আজকের এই ফাইনাল খেলায় কিন্তু 10 নম্বর জাতীয় পরিচিত নিয়ে মধুপুরের পক্ষে খেলতে এসেছে। এক হয়েছে আবার হেডিং আক্রমণে এই মুহূর্তে আদিবাসী ডান দিকে ওমর পড়ে গেছে আবারও আবেদন হয়েছিল কিন্তু রেফারি খেলা দেয়নি। বলতে বলতে বল চলে গেছে গোল লাইনের বাইরে কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত অনেক খেলোয়াড় আইভরি কোস্টে কিন্তু বিখ্যাত খেলোয়াড় হচ্ছে তৃতীয় প্রদেশ আইভরি কোস্ট।
প্রথমার্ধের খেলা দিয়ে চলেছে একটি ফ্রি কিক, অত্যন্ত ডেঞ্জার জোন। ইতিমধ্যে একাধিক খেলোয়াড়ের 1 2 3 4 5 6 জনের ক্ষেত্রে একটি ড্যাল কেটে কাটা হয়ে গেছে। বলা যায় চীনের প্রাচীর যাকে বলে, একদম 6 জনের 5 জন 1 2 3 4 5 জনের সরাসরি কিক ছিল, কিন্তু বলা চলে গেল অপর লাইনের বাইরে। যাই হোক, এই আক্রমণ থেকে কোনো কিছু করতে পারলো না আদিবাসী একাদশ, যার ফলশ্রুতিতে এখনো কিন্তু খেলার ফলাফল আদিবাসী 0 1 গোল কাছে তুলল। গোল নামক সেই কাঙ্ক্ষিত সোনাফানি দেখা কিন্তু কোনো দল পায়নি, অন্তত প্রথমার্ধের খেলায় আক্রমণের মধ্যে দল পায় প্রথমার্ধে, কিন্তু গোল পাস কিছুটা দিকে নিয়ন্ত্রণ থেকে আর স্কোয়ার কাট সামনে মারিয়েছে, আরই হতে পারছিল, কিন্তু সরাসরি গোলরক্ষক আদিবাসীর রাপ্তি আক্রমণে আদিবাসী কাটবে সামনে মারিয়েছে সত্যি উদ্দেশ্যে। এখন নিজে নিয়ন্ত্রণ করো, বাম দিকে ঢোকার চেষ্টা, একজনকে কাট করেছিল কিন্তু রাখতে পারেনি, সে করতে লক্ষ্মী আক্রমণের মধ্যে ফাইনাল খেলা। ইতিমধ্যে কিন্তু ডান দিকে আক্রমণ চালিয়েছিল এবং সরাসরি কোনাকুনি ভাবে গোলগুলো রাত দিকে কিন্তু পরাস্ত করে এই মুহূর্তে 1-0 বলে কিন্তু এগিয়ে গেছে ঢাকায় যদিও দেওয়ানি তাদের ফলে একটি ইউনিয়ন। অন্যদিকে মধুর আদিবাসী একাদশ কিন্তু একজন সঠিক খেলোয়াড় আইভরি কোস্টের ইন্ডিয়ান প্রস্তাব 10 নম্বর জার্সি পরিহিত থাকার পরেও কিন্তু যেমন একটি সুযোগ সৃষ্টি করতে পারছে না। অন্যদিকে দেওয়াবাড়িয়ার ফুলে কিন্তু অভিনব আক্রমণ করে মধ্যে ডিফেন্স লাইনকে পাস করে গিয়ে ইতিমধ্যে 1-0 বলে এগিয়ে গিয়েছে চমৎকার হয়ে কোনাকুনি শটের মাধ্যমে। যাই হোক, এই মুহূর্তে খেলা ফলাফল আদিবাসী মূল্য 0 1 গোল কাজ পরিলাম 1 আক্রমণের মধ্যে আরো সম্ভবত একটি কাউন্টার অ্যাটাক ছিল বলতে বলতেই কিন্তু বল চলে গেল সরাসরি গোলের বাইরে। গোলরক্ষক হিমেল হাসান প্রস্তুত ছিল। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-19 দলে মোহাম্মদ মানিকে দুর্দান্ত নৈপুণ্য নিয়ে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল। গোলরক্ষক তার খোল ছেড়ে বেরিয়ে এসে যা চায় দলকে বিপদমুক্ত করলেন। মধুপুর আদিবাসী ক্লাব একটি গোল কনসিড করেছেন, অবশ্য ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তাদের রয়েছে, দুর্দান্ত ফুটবলার রয়েছে তাদের, যা যে কোনো সময় রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতে সক্ষম। গোলরক্ষক নেন কত টাঙ্গালে সনাতন গোলকিপার তিনি মামা করে বাড়িয়েছেন, সুজন হেড করলেন ডাউন দ্য মিডফিল্ড 102 24 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মেহাদি, আবারও মানিক একাই যাচ্ছে এখন নিজে নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত বল ভারসাম্য রাখতে পারলেন না। রেফারি বাঁশি বাজিয়েছেন, সম্ভবত অবৈধভাবে তাকে পেছন থেকে ট্যাকল করা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং রেফারি সমন্বয়ে যে সিদ্ধান্তটা আসবে অবশ্যই সেটা আমরা সবাই গ্রহণ করবো। এই মুহূর্তে ফ্রি গল্প বিমুখে মারিয়েছে গোলরক্ষক তার খোঁজ ছেড়ে দিয়ে আউট করে পাউন্স করে দিয়েছিলেন এজাচায় কাউন্টার এটাকে স্পোর্টিং ক্লাব দলবাড়ি ঘাটায় দেখা কি হয়। শেষ পর্যন্ত জুতো তিনি ক্লিয়ার করলেন দুর্দান্ত ভাবে মতমা থেকে মারেন ফুটবলার রশনি আরাফাত ফারুক থেকে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের সতীর্থ ফুটবলার বলেছেন অফসাইডের পরে পা দিয়ে রেখেছিলেন, অফসাইডের বিলম্বের কারণে কিন্তু ফাউল এন্ড ফ্রি কিক মধুপুর আদিবাসী ক্লাবের অন করে দুর্দান্ত ফুটবল ম্যাচ, নান্দনিক ফুটবল ম্যাচ, উপভোগ করার মতো ফুটবল ম্যাচ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাঠে কানে পরিপূর্ণ হাজার অগণিত দর্শক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে সরজিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 এর পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সাথে আমরা নিজেরা খেলা দেখবো এবং অপরকে খেলা দেখার সুযোগ সৃষ্টি করে দেব। দর্শক শ্রোতা মণ্ডলী, মাঠে যে পার্শ্ব রেখা রয়েছে অবশ্যই সেই পার্শ্ব রেখা থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবো, কারণ একটি দুর্ঘটনার সাহায্য বলে কারণ অনেক সময় প্লেয়াররা তাদের ভারসাম্য রাখতে পারে না। হুমড়ি গিয়ে দর্শকদের উপরে পড়ে অনেক মুরব্বী দর্শক তারা মাঠে এসেছেন সুষ্ঠু বিনোদনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল
দেখা যাক সমৃদ্ধ বাড়িয়েছেন জিতুর উদ্দেশ্য করে জিতু লম্বা করেছেন চার পুরো ভিতরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সঞ্চার সঞ্চার কি করেন দেখা যাক শেষ পর্যন্ত কর্নারটি মধুপুর আদিবাসী ক্লাবের করে মধুপুর আদিবাসী ক্লাব অত্যন্ত শক্তিশালী একটি ফুটবল দল বাঙালির বিভিন্ন টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে আজকে এই ঘাটালেন মেগা ফাইনাল খেলা হাজার হাজার দর্শক আজকে আমাদের মাঝেই প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ লম্বা থেকে আব্দুল লতিফ ক্যাপ্টেন আব্দুল কালাম স্পোর্টিং ক্লাব মনোপ্রীতিক কাজটা করলেন দুর্দান্ত ফিনিশিং একেবারে ঠান্ডা মাথায় আসলে আব্দুল লতিফ দুর্দান্ত একজন ফুটবলার এই অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের যাকে অধিনায়কের ব্যাস করে দিয়েছেন আমাদের বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায় শট কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের অনেক বাইরে গোল লাইন অতিক্রম করে সীমানা ভাই দুর্দান্ত আক্রমণ ছিল আদিবাসী ক্লাব মধুপুরে কিন্তু তারা 1-0 ধরে পিছিয়ে রয়েছে সুপ্রিয় দর্শকের শ্রোতা মণ্ডলী আমরা প্রত্যাশা করি আজকে আছে ফুটবল ম্যাচ প্রথমার্ধে কিন্তু সূচনার মধ্যে থেকে হাড্ডাহাড্ডি নয় কেউ কাউকে চুপ পরিমাণ চাপ দিতে না মুহূর্তে আক্রমণ শান্ত করছে এই মুহূর্তে আবারও অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব ছোট বড় প্রচেষ্টা সমৃদ্ধ দেখে নিচ্ছেন দেখে নিবেন বিপদ সময় শেষ পর্যন্ত আবার অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব হেড করে মারিয়েছে আরো ফারুক রয়েছে সেখানে বিপজ্জনক ছোটরা দেখা যাক এখনো যত কাটেনি কিন্তু শেষ পর্যন্ত অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব তাদের গ্যালারি থেকে আসছে পড়লো বছরে গেল সাইড লাইনের বাইরে থ্রি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই ধরনের জায়গা থেকে অনেক দল কিন্তু লম্বা থ্রুইং করে থাকে আমরা টাঙ্গাইলের ফুটবলার রায়হানকে লক্ষ্য করেছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দুর্দান্ত ভাবে শেষ পর্যন্ত আবারও সাইড লাইনের বাইরে থ্রুইং মধুপুর আদিবাসী ক্লাবের অনুকূলে রুদ্র আতিওয়ালা দেখতে অনেকটা ছোটখাটো কিন্তু অসাধারণ ফুটবল খেলে থাকে মতমাঠের প্রেমিকা রুদ্র আতিওয়ালা মধুপুর আদিবাসী টিমের গেছুয়া গ্রামের কৃতি সন্তান বেরিবাইতি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল গেছুয়া গ্রাম মধুপুরে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে হাতি পাবা করে আজকে টাঙ্গাইল ফুটবলে রাজ করছে মধুপুর আদিবাসী ক্লাব আতলাতি মতমাঠ থেকে সমৃদ্ধ এলোমেলো ভাবে বাড়িয়েছিলেন শেষ পর্যন্ত বছরে গেল 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে সুপ্রিয় দর্শকের শ্রোতা মণ্ডলী চলছে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে মেগা ফাইনাল মধুপুর আদিবাসী ক্লাব বনাম অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব গোলবাড়ি ঘাটাই ইতিমধ্যেই গোলবাড়ি ঘাটাই তারা কিন্তু একটি গোল আদায় করে দিয়েছেন অসাধারণ একটি গোল বাংলাদেশ অন্তত 19 দলের মানিক তিনি দুর্দান্ত ক্রীড়াপূর্ণ প্রদর্শন করে অসাধারণ ভাবে একটি গোল আদায় করে নিয়েছেন দেখা যাক বিপজ্জনক জায়গা থেকে রশ্মি থেকে আবারও নাম্বার 9 গোল প্রান্ত দিয়ে পশ্চিম গোলের প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে থ্রি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব করি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব অনেকটা ফুটবলের মেজাজে 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা বর্তমান থেকে অভিজ্ঞতার বিচারে কিন্তু আমি মধুপুর আদিবাসী ক্লাবকে এগিয়ে রাখবো ধরুন খুবই সমৃদ্ধ ফরেন ফুটবলার রোশনি এরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ফুটবলার আপনার প্রান্তে তারুণ্য নির্ভর একটি ফুটবল দল যারা সবসময় তরুণদেরকে নিয়ে কাজ করে থাকে বিশেষ করে আব্দুল কাদের তিনি একটি একাডেমি খুলেছেন ঘাটাইলের কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল কাদের স্পোর্টিং ক্লাব যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে সম্প্রতি আমি ঘাটাইলের এমকে গণ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফাইনাল খেলায় উপস্থিত ছিলাম সেখানে অসাধারণ ক্রীড়াপূর্ণ প্রদর্শন করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব আজকে তাদের প্রতিপক্ষ মধুপুর আদিবাসী ক্লাব যারা অত্যন্ত শক্তিশালী অনেকেই আদিবাসী ফুটবলারদেরকে কিন্তু সমীহ করে থাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মিতুল মান্না রয়েছে আদিবাসী ফুটবলার সমৃদ্ধ থেকে ধরুনের কাছে কিন্তু বল খেলে দিল শেষ পর্যন্ত সমৃদ্ধ আবারও ফরেন ফুটবলার রশি নাম্বার 7 রশি থেকে নাম্বার 9 এটাতে কি হয় চতুর্থ কোনো ফুটবলার নেই ওমা অনেকটা দূর এগিয়ে এসে পরিকল্পিত আক্রমণ করতে ব্যর্থ হয়েছে তিনি কাউন্টারে থাকে শেষ পর্যন্ত অফসাইডের পদে বাঁধিয়ে রেখেছিলেন অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার
রিফা ছিলেন এই আক্রমণের কর্ণধার। এই মুহূর্তে কর্নার কি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব বেলবাড়ি ঘাটায় রণগোড়ি যারা 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধে এখনো পর্যন্ত। ডিবক্স এর ভিতরে অনেকগুলো খেলোয়াড় সময়গত হয়েছে। অগ্নি পরীক্ষা দিতে হবে গোলরক্ষক রাব্বিকে এই মুহূর্তে। শক্তিশালী রক্ষণভাগ সমৃদ্ধ রয়েছে দলীয় অধিনায়ক। দেখা যাক কি হয়। সৌরভ 101 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার, তিনি সম্ভবত এই কর্নার কিক খেলতে যাচ্ছেন। ও গোল লাইনের অনেক বাইরে দিয়ে বল চলে গেল, গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ফলে কোনো বিপদ হয়নি মধুপুর আদিবাসী ক্লাবের। ঋতুজল ফরদ বিকেলে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 মেগা ফাইনাল ম্যাচ মধুপুর আদিবাসী ক্লাব বনাম ঘাটাইল অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব। দুটি দল অত্যন্ত শক্তিশালী, সূচনা লগ্ন থেকেই পরিকল্পিত আক্রমণ উভয় দল শানিত করেছেন। দর্শকরা কিন্তু অনেকটা উচ্ছ্বসিত, দুর্দান্ত ফুটবল খেলছে, কিরণপূর্ণ প্রদর্শন করছে এই মুহূর্তে মধ্যমাঠ থেকে। দেখার মতো একটি আক্রমণ রিফাতের কাছ থেকে। নাম্বার 10 যে 10 নম্বর জার্সি পরে ব্রাজিল টিমে নেইমার খেলে থাকে, আর্জেন্টিনায় লিওনেল মেসি খেলে থাকে, সেই 10 নম্বর জার্সি তাকে দিয়েছে। সে ভালো খেলবে না কে খেলবে? অবশ্যই রিফাত দুর্দান্ত একজন ফিনিশার। বাড়িয়েছেন লম্বা করে 103 শহীদ বাংলাদেশ পুলিশ যাচ্ছে। গর্বিত সদস্য তিনি, জামালপুরের শৈশবের কৃতি সন্তান ও শাহরামের ফুটবল তিনি খেলে থাকেন। এই মধ্যে জিতু মধুপুরের আরেকটি প্রত্যন্ত অঞ্চল ধরাটি গ্রামের কৃতি সন্তান, বাড়িয়েছেন লম্বা করে মধ্যমাঠ থেকে সুজন আব্দুল লতিফ ক্যাপ্টেন অফ অ্যাডভোকেট আব্দুল কাদের স্পোর্টিং ক্লাব। দেখতে মুরব্বী হলো কিন্তু খেলার মান ভালো। এখন অপরিকল্পনা চলছে সেই 17 বছর থেকে শুরু করে বেলবাড়ি ঘাটাইল পাকুড়িয়া অঞ্চলে বিভিন্ন টুর্নামেন্টে তিনি রক্ষণভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমার শরীর ক্লিয়ার করতে ব্যস্ত। দেখা যাক কি হয়। রক্ষণ দুর্গ থেকে পরিকল্পিত ভাবে লম্বা করে সুজন হেড করে ক্লিয়ার করলেন মধ্যমাঠ থেকে। রশনি নাম্বার 7 বাড়িয়েছেন সুজনকে উদ্দেশ্য করে, সুজন বাড়িয়েছেন এলোমেলো ভাবে বল চলে গেল আবারও পাঁচশো লাইন অতিক্রম করে সীমানার বাইরে। মধুপুর আদিবাসী ক্লাব নামের সাথে এখনো পর্যন্ত সুবিচার করতে পারেনি। ক্যাপ্টেন সমৃদ্ধকে দেখছি অনেকটাই। সুজন থেকে রতুয়াতি ওরা আবার সুজন 24 নম্বর জাতীয় বলতে ফুটবলার মেহেদি বাড়িয়েছেন লম্বা করে আওয়ারি বামে পরিকল্পিত আক্রমণ শুরু করার প্রচেষ্টা অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব। আর যতটা পিছনকে গেলে শেষ পর্যন্ত বিরাময় অসাধারণভাবে ক্লিয়ার করলেন সঞ্চার বিপজ্জনক জায়গা থেকে। সঞ্চার নাম্বার 9 দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত ওমা কিন্তু কার্যকরী ভূমিকাটা রাখতে পারলেন না। ফরেন ফুটবলার তিনি। অবশ্য ওমাকে আমি লক্ষ্য করেছিলাম ধানবাড়ি ফাইনালে ফাইনালে গোপালপুরকে চ্যাম্পিয়ন করেছিল, 2টি গোল করেছিল এই ওমা। সম্ভবত ফাইনালের হিরো এই জন্য তাকে মধুপুর আদিবাসী ক্লাব হার করে এনেছেন। মোটামুটি লম্বা করে হেড করেছেন দেখার মতো। নবীন এবং প্রবীণের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল ছোটখাটো। আবার ওমা নাম্বার 10 ওমা গণতন্ত্রী পরিকল্পিতভাবে আক্রমণ শান্ত করার প্রচেষ্টা একজনকে দুজনকে কাটিয়ে শেষ পর্যন্ত শক্তি নিয়ে নিলেন। অনেক বাইরে চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 মধুপুর আদিবাসী ক্লাব বনাম অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের ধন্যবাদ ফুটবল ম্যাচ, মাথা নষ্ট ফুটবল ম্যাচ। আজকে মেগা ফাইনাল ম্যাচটি কিন্তু অত্যন্ত উত্তেজনাকর। উভয় দলই পরিকল্পিত আক্রমণ সাহিত্য করছে, মুহূর্তে আক্রমণগুলো সাহিত্য করছে। অবশ্য অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব বেলবাড়ি ঘাটাইল তারা কিন্তু একটি গোল এগিয়ে রয়েছে। তারা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় মধুপুর আদিবাসী ক্লাব একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। রাকিব মাঠে প্রবেশ করলেন পরিবর্তিত ফুটবলার হিসেবে। অ্যাডভোকেট আব্দুল কাদের স্পোর্টিং ক্লাব আরাফাত নাম্বার 5 105
পরিকল্পিতভাবে দুজনকে কাটিয়ে রুদ্রকে কাটিয়ে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলটি মধুপুর আদিবাসী ক্লাবের উপরে লম্বা করে বাড়িয়েছেন সমৃদ্ধ। শেষ পর্যন্ত ও ক্যালসিয়ামে মাইল লেগেছে গো 30 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। এখনো অবধি পর্যন্ত তিনি কাপ চাচ্ছেন। আমরা প্রত্যাশা ব্যক্ত করি খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে খেলায় ফিরবেন। মধুপুর আদিবাসী টিমের ফুটবলার শাওন কবি ধরারি গ্রামের কৃতি সন্তান, উত্তর টাঙ্গাইলের ধরাটির একটি নাম রয়েছে ফুটবলে। এই শাওন কবি আমরা লক্ষ্য করছি স্নায়ুযুক্ত হচ্ছে বৈঠকের মাঠে। আজকে ম্যাচ পরিচালক অত্যন্ত দক্ষতার সাথে ন্যায় এবং নিরপেক্ষভাবে পরিচালনা করছে। সঙ্গে ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত ম্যাচ অফিসিয়াল। এই মুহূর্তে সম্ভবত ফ্রিকি মধুপুর আদিবাসী ফুটবল টিমের গোল। দুঃখিত সুইঙ্কর হবে বিপক্ষের ভিতরে অসংখ্য খেলোয়াড় গোল করার জন্য মধুপুর আদিবাসী টিমের বাড়িয়েছেন বিপজ্জনক জায়গা থেকে ক্লিয়ার করার জন্য। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এটা তো অবশ্যই কোনো বিপদ নয়। আপনাদের কাবের স্পোর্টিং ক্লাব বেলাবাড়ি খাটায় গোলরক্ষক হিমেল অত্যন্ত প্রহরী অনায়াসে কিন্তু আজকে তিনি রয়েছে। আবারও দুর্দান্তভাবে স্ট্রং চলাঞ্চল দিয়ে বেলাবাড়ি খাটায় শেষ পর্যন্ত বল চলে গেল। আদিবাসী বাজিয়েছেন অবশ্য, সমৃদ্ধ ছিলেন সেখানে ক্যাপ্টেন অফ মধুপুর আদিবাসী ক্লাব। দেখা যাক কি হয়। অবশ্যই ফাউলের নির্দেশ দিয়েছেন ফ্রিকি। এই মুহূর্তে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের অনুকূলে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুবিধাজনক অবস্থান থেকে আড়াআড়িভাবে ফ্রিকিক অর্জন করেছে। যে ধরনের জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফুটবলে ক্লাব ফুটবলে অহরহ গোল করে থাকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, এই ধরনের ফুটবলাররা কিন্তু গোল করে থাকে। দেখা যাক অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাবের সতীর্থ ফুটবলার আজকের ম্যাচের একমাত্র গোল স্কোরার। নামাজ শুরু হয়েছে, কিছুটা বিরতি নেন। ইন্টারন্যাশনাল খেলা সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই, আবু বকর ভাই, কি কয় কেরা কয় আমরা দাঁড়িয়ে আপনি সিয়ারে কয় আমরা লাইভ করতেছি বারবার কইবে ঠিক আছে। পাগলাইছে নিয়ে আনাবো বাইক গেছে হুন্ডাতে হবে হুন্ডা বাসাইতে হবে দুজন রয়েছে আবার গেছিলাম আর আগে শান্তির কথা এটা
ওকে হ্যালো হ্যাঁ না কিছু কিনা তুমি ওই যে আমি যে বিল্ডিং এর সেটা নিছো আইন মেলা মানুষ খাইছি ছেলে একটা ছোট মুরগি নিয়ে না এই খারো বিধান রে নিয়ে ওয়ার তোমার ফেম এটাই তো আমি নিছালা নিয়ে পরে ওয়াও গো আ বিলি নিছাও বাবু ভাই সুপ্রিয় দর্শক ছোট মন্ডলী খেলার মতনে দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। খুবই স্বল্প বিরতির পর আমরা দ্বিতীয় অর্ধের খেলায় পদার্পণ করবো একদমই শর্ট ব্রেক।